कि वे बहुत बड़ी गलती कर चुके हैं। নিউজ 18 বাংলা স্বাগত। কলকাতা আপডেট নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। প্রথমেই নজর রাখবো পালাম বিমানবন্দরের দিকে। সেখানে ইতিমধ্যেই শহীদ ৪৯ জওয়ানের কফিন বন্দি দেহ এসে পৌঁছেছে। সেখানে শেষ শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, জওয়ানদের কাঁধে কফিন বন্দি শহীদ সেনা জওয়ানের দেহ। শহীদ জওয়ানদের দেহ ইতিমধ্যেই পালাম বিমানবন্দরে এসে পৌঁছেছে, আর সেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শেষ শ্রদ্ধা জানানো হবে তাকে। পুলওয়ামায় জঙ্গি হামলায় নিহত জওয়ানদের দেহ ইতিমধ্যেই পালাম বিমানবন্দরে। শহীদ জওয়ানদের দেহ ফিরল দিল্লিতে। দিল্লির বিমানবন্দরে পালাম বিমানবন্দরে পৌঁছেছে শহীদ জওয়ানদের দেহ, কফিন বন্দি দেহ ইতিমধ্যেই এসে পৌঁছেছে পালাম বিমানবন্দরে। উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে শহীদ জওয়ানদের শেষ শ্রদ্ধা জানানোর কথা তার। দিল্লিতে আনা হলো শহীদ জওয়ানদের মৃতদেহ। দিল্লির পালাম বিমানবন্দরে উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই শহীদ জওয়ানদের শেষ শ্রদ্ধা জানাবেন তিনি। গতকালই কাশ্মীরের পুলওয়ামায় যে জঙ্গি হামলা হয় সেখানে ৪৯ জওয়ানের মৃত্যু হয়। এই মুহূর্তে দিল্লি পালাম বিমানবন্দরের আমরা ছবি দেখতে পাচ্ছি। সেখানে কফিন বন্দি দেহ ফিরল শহীদদের। গতকাল কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলায় ৪৯ জওয়ানের মৃত্যু হয়। শহীদদের মধ্যে দুজন এই রাজ্যের বাসিন্দাও রয়েছেন। একদিকে হাওড়ার বাবলু সাঁতরা, অন্যদিকে নদিয়ার সুদীপ বিশ্বাস। এই মুহূর্তে পালাম বিমানবন্দরের ছবি আমরা দেখছি। সেখানে কফিন বন্দি দেহ ফিরল শহীদদের। উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন। কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধীর উপস্থিত থাকার কথা রয়েছে। সেখানেই শহীদ জওয়ানদের শেষ শ্রদ্ধা জানানো হবে। পুলওয়ামার জঙ্গি হামলায় নিহতদের দেহ পালাম বিমানবন্দরে। দিল্লি পালাম বিমানবন্দরে শহীদদের কফিন বন্দি দেহ। উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, এবং সেখানেই শহীদদের শেষ শ্রদ্ধা জানানোর কথা রয়েছে তাদের। ৪৯ জন জওয়ানের মৃত্যু হয় কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলায়, যাদের মধ্যে দুজন এ রাজ্যের বাসিন্দাও রয়েছেন। হাওড়ার বাবলু সাঁতরা, অন্যদিকে নদিয়ার সুদীপ বিশ্বাস। শায়িত রয়েছে কফিন বন্দি শহীদদের দেহ। এই বিমানবন্দরে শেষ শ্রদ্ধা জানানোর কথা তাদের। পুলওয়ামার জঙ্গি হামলায় নিহতদের দেহ এই মুহূর্তে দিল্লির পালাম বিমানবন্দরে শেষ শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধীরও উপস্থিত থাকার কথা রয়েছে। দিল্লির পালাম বিমানবন্দরে পুলওয়ামায় নিহত শহীদদের কফিন বন্দি দেহ। গতকাল অর্থাৎ বৃহস্পতিবারই কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলায়
এক ধাক্কায় ৪৯ জওয়ানের মৃত্যু। এই ঘটনায় একদিকে যেমন গোটা দেশ ক্ষোভে ফুঁসছে, এই মুহূর্তে ওই জঙ্গি হামলায় নিহতদের দেহ দিল্লির পালাম বিমানবন্দরে এসে পৌঁছেছে। একে একে শায়িত রয়েছে সেখানে দেহ। সেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন प्रतिनिधि रवि मिश्रा। रवि जी, जानना चाहेंगे कौन कौन मौजूद रहने वाले हैं वहां पे, क्या सूची है वहां पे, अभी क्या दिखाई दे रही है? देखिए शर्मिष्ठा, आपको बताना चाहूंगा कि इस वक्त मैं पालम हवाई अड्डे पे मौजूद हूँ, जहाँ पर जवानों का पार्थिव शरीर यहाँ पे एक हवाई जहाज के माध्यम से लैंड कर चुका है। ये प्रोग्राम तकरीबन 5:30 बजे का था, मगर ये प्रोग्राम अब 7:30 बजे का हो चुका है और 7:30 बज चुके हैं। कुछ ही देर में देश के प्रधानमंत्री नरेंद्र मोदी यहाँ पहुंचेंगे और जवानों के पार्थिव शरीर को श्रद्धांजलि देंगे। मगर फिलहाल आपको बता दूं कि आर्मी चीफ बिपिन रावत यहाँ पहुंच चुके हैं और सूत्रों के मिली जानकारी के मुताबिक रक्षा मंत्री निर्मला सीतारमण भी यहाँ पहुंचने वाली हैं और कुछ ही देर में देश के प्रधानमंत्री नरेंद्र मोदी यहाँ पे पहुंच रहे हैं और जवानों के पार्थिव शरीर को श्रद्धांजलि देंगे। जी रवि जी, और फिर जानना चाहेंगे कि कांग्रेस की तरफ से कोई मौजूद रहेंगे वहां पे? अभी तक आपने जो कहा कि प्रधानमंत्री रहेंगे, डिफेंस मिनिस्टर रहेंगे, और कोई? बिल्कुल शर्मिष्ठा, सूत्रों से मिली जानकारी के मुताबिक खबर आ रही है कि कांग्रेस प्रेसिडेंट राहुल गांधी भी यहाँ पे पहुंच सकते हैं और कुछ ही देर में उनका काफिला भी पालम हवाई अड्डे पहुंचेगा। फिलहाल अब कुछ चंद ही पल बचे हैं, आने वाले कुछ ही समय में नरेंद्र मोदी और राहुल गांधी का भी काफिला इस पालम हवाई अड्डे में पहुंचने वाला है और जवानों को श्रद्धांजलि दी जाएगी, जिसके बाद जवानों के पार्थिव शरीर को उनके घर पर, उनके गंतव्य पर हेलीकॉप्टर के माध्यम से पहुंचा दिया जाएगा। शर्मिष्ठा। रवि जी, आपसे फिर से जानना चाहेंगे कि क्या सूची है अभी वहां पे, कौन कौन मौजूद रहने वाले हैं? आपने जैसे कहा कि पार्थिव शरीर अभी आ चुके हैं जवान लोगों के, तो अभी क्या सूची है? जी देखिए, जो ये प्रोग्राम था 5:30 का था और अभी 7:30 बज रहे हैं। जवानों का पार्थिव शरीर पालम हवाई अड्डे पे लैंड कर चुका है। जो आर्मी चीफ है बिपिन रावत, वो अपने काफिले के साथ यहाँ पहुंच चुके हैं। अब कुछ ही देर में यहाँ पे एसपीजी तैनात हो जाएगी। जो यहाँ की सुरक्षा व्यवस्था है, शासन प्रशासन पूरी तरह से यहाँ मुस्तैद है। नरेंद्र मोदी यहाँ पहुंचने ही वाले हैं, जिसके बाद जवानों को श्रद्धांजलि अर्पित की जाएगी। उम्मीद है यहाँ पे कि राजनाथ सिंह भी पहुंच सकते हैं, गृह मंत्री राजनाथ सिंह भी यहाँ पहुंच सकते हैं, बिपिन रावत यहाँ मौजूद है, रक्षा मंत्री निर्मला सीतारमण यहाँ पहुंच सकती हैं और कांग्रेस प्रेसिडेंट राहुल गांधी भी यहाँ पहुंच सकते हैं। अब देखना ये होगा ये कार्यक्रम कितनी देर तक चलता है। ठीक उसके बाद जवानों के पार्थिव शरीर को उनके गंतव्य, उनके निवास स्थान पर पहुंचा दिया जाएगा, बिल्कुल आदर के साथ। জি 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 শুক্রিয়া। আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি রবি মিশ্রা জির সঙ্গে এবং যেরকমটা তিনি জানালেন এই মুহূর্তে উপস্থিত রয়েছেন সেখানে সেনা প্রধান বিপিন রাওয়াত। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেমন উপস্থিত থাকবেন এবং প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারামনেরও উপস্থিত থাকার কথা রয়েছে, কারণ শহীদদের কফিন বন্দি দেহ এই মুহূর্তে দিল্লি পালাম বিমানবন্দরে পৌঁছে গিয়েছে, যে ছবি আমরা দেখতে পাচ্ছি। এবং কংগ্রেসের পক্ষ থেকেও কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী উপস্থিত থাকবেন এবং এই বিমানবন্দরে শেষ শ্রদ্ধা জানানো হবে পুলওয়ামায় নিহত শহীদ জওয়ানদের। এরপরেই এই কফিন বন্দি দেহ পৌঁছে দেওয়া হবে তাদের পরিজনদের কাছে। এই মুহূর্তে দিল্লি পালাম বিমানবন্দরে পৌঁছে গিয়েছে নিহত জওয়ানদের কফিন বন্দি দেহ। আর কিছুক্ষণের মধ্যেই সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত থাকবেন প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমণ। ওই বিমানবন্দরে শহীদ জওয়ানদের শেষ শ্রদ্ধা জানানো হবে কংগ্রেসের পক্ষ থেকে। সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে, কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী উপস্থিত থাকবেন, শেষ শ্রদ্ধা জানানো হবে সেখানে। এরপরে কফিন বন্দি দেহ, শহীদ জওয়ানদের কফিন বন্দি দেহ পৌঁছে দেওয়া হবে পরিজনদের কাছে। এই মুহূর্তে পালাম বিমানবন্দরে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং উপস্থিত রয়েছেন সেনা প্রধান বিপিন রাওয়াত। আর কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এসে উপস্থিত হবেন এবং প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারামনেরও উপস্থিত থাকার কথা পালাম বিমানবন্দরে, কারণ এই বিমানবন্দরে কফিন বন্দি শহীদদের শেষ শ্রদ্ধা জানানো হবে, তারপরেই তাদের মরদেহ পৌঁছে দেওয়া হবে পরিজনদের কাছে। পালাম বিমানবন্দরে উপস্থিত রয়েছেন সেনা প্রধান বিপিন রাওয়াত, রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। সূচি অনুযায়ী কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে পৌঁছবেন। এই মুহূর্তে শহীদ জওয়ানদের যে কফিন বন্দি দেহ এসে পৌঁছেছে পালাম বিমানবন্দরে, তা একে একে শায়িত রাখা হয়েছে এবং তেরঙ্গা দিয়ে মুড়ে রাখা হয়েছে কফিন, শহীদ জওয়ানদের কফিন। সূচি অনুযায়ী আর কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারামন এবং কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী সেখানে উপস্থিত হবেন। ইতিমধ্যেই পালাম বিমানবন্দরে রয়েছেন সেনা প্রধান বিপিন রাওয়াত এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ উপস্থিত রয়েছেন। এই পালাম বিমানবন্দরে শেষ শ্রদ্ধা জানানো হবে জওয়ানদের, শহীদ জওয়ানদের কফিন বন্দি দেহ এরপর এই বিমানবন্দর থেকে পৌঁছে দেওয়া হবে পরিজনদের কাছে। কাশ্মীরের পুলওয়ামায় 49 জওয়ানের মৃত্যু। স্বাভাবিকভাবেই এই মুহূর্তে ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। ইতিমধ্যে শহীদদের কফিন বন্দি দেহ একে একে শায়িত হচ্ছে পালাম বিমানবন্দরে। সূচি অনুযায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারামন তাদের উপস্থিত থাকার কথা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং উপস্থিত রয়েছেন সেনা প্রধান বিপিন রাওয়াত। আমরা নজর রাখবো পালাম বিমানবন্দরের দিকে, কারণ সেখানে ইতিমধ্যে জওয়ানদের মরদেহ এসে পৌঁছেছে এবং কফিন বন্দি দেহ একে একে শায়িত রয়েছে। সেখানে উপস্থিত হবেন আর কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার উপস্থিত থাকার কথা, এবং প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারামন তিনিও উপস্থিত থাকবেন, কারণ ওই বিমানবন্দরে শেষ শ্রদ্ধা জানানো হবে শহীদ জওয়ানদের। ইতিমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং তিনি যেমন উপস্থিত রয়েছেন সেনা প্রধান বিপিন রাওয়াত। একে একে জওয়ানদের কফিন বন্দি দেহ যেমন এসে পৌঁছচ্ছে, এখানে শেষ শ্রদ্ধা জানানোর পর পরিজনদের কাছে পৌঁছে দেওয়া হবে শহীদ জওয়ানদের মরদেহ। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী তিনিও পালাম বিমানবন্দরে উপস্থিত থাকবেন। তেরঙ্গায় মোড়া শহীদ জওয়ানদের কফিন বন্দি দেহ এই মুহূর্তে শায়িত রয়েছে একে একে পালাম বিমানবন্দরে। পুলওয়ামায় জঙ্গি হামলায় নিহতদের দেহ দিল্লির পালাম বিমানবন্দরে একে একে শায়িত রয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই সূচি অনুযায়ী উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারামন। ইতিমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং তিনি পালাম বিমানবন্দরেই রয়েছেন সেনা প্রধান বিপিন রাওয়াত, এবং এই বিমানবন্দরে শেষ শ্রদ্ধা জানানোর পর পরিজনদের কাছে পৌঁছে দেওয়া হবে শহীদ জওয়ানদের মরদেহ। আর কিছুক্ষণের মধ্যে পালাম বিমানবন্দরে শেষ শ্রদ্ধা জানানো হবে শহীদ জওয়ানদের। বায়ুসেনার বিশেষ বিমানে পালাম বিমানবন্দরে ফিরল দেহ। বায়ুসেনার বিশেষ বিমানে পুলওয়ামায় নিহত জওয়ানদের দেহ নিয়ে আসা হলো পালাম বিমানবন্দরে। তেরঙ্গায় মোড়া রয়েছে শহীদ জওয়ানদের কফিন বন্দি দেহ। এই বিমানবন্দর থেকে শেষ শ্রদ্ধা জানানোর পর পরিজনদের কাছে পৌঁছে দেওয়া হবে শহীদদের মরদেহ। ইতিমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং রয়েছেন সেনাপ্রধান বিপিন রাওয়াত। আর কিছুক্ষণের মধ্যেই পালাম বিমানবন্দরে এসে উপস্থিত হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারামন সহ বিশিষ্টরা। উপস্থিত থাকবেন কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী, এবং এই বিমানবন্দরেই
পুলওয়ামায় নিহত শহীদ জওয়ানদের শেষ শ্রদ্ধা জানানো হবে। এরপরই শহীদ জওয়ানদের মরদেহ পৌঁছে দেওয়া হবে পরিজনদের কাছে। শেষ শ্রদ্ধা জানানো হবে, দেওয়া হবে গান স্যালিউট। শহীদ জওয়ানদের দেহ বায়ুসেনার বিশেষ বিমানে ইতিমধ্যেই দিল্লির কালাম বিমানবন্দরে পৌঁছে গিয়েছে। कि वे बहुत बड़ी गलती कर चुके हैं।